নমস্কার, শাইনিজ ওয়ার্ল্ডের একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, ছুটির দিন। তো সেই জন্য দিনটা একটু স্পেশালভাবে শুরু করেছিলাম। আর লাঞ্চে বানিয়েছিলাম হচ্ছে মাটন বিরিয়ানি, একটু ঝাল ঝাল করে। এখন সময় 8:15। আমি ঘুম থেকে উঠেছি 7:45 নাগাদ। তারপর সমস্ত বাসি কাজকর্ম সেরে আমি বাইরে বেরিয়েছি আজকের ওয়েদারটা দেখতে। তো ওয়েদারটা দেখছি ভালোই মেঘ করে রয়েছে, শুনছি নাকি একটা নিম্নচাপ আসার কথা। তো সে নিম্নচাপই আসুক আর ঊর্ধ্বচাপই আসুক, মেয়েদের তো সংসারের সমস্ত কাজকর্মই করতে হবে। তো সেই জন্যই আমি ঝটাপট করে আমার বাসি কাজকর্ম সেরে চলে এসেছি জামা কাপড় ধুতে। জামা কাপড়গুলো মেশিনে দিয়েই আমি চলে যাব স্নান করতে। স্নান সেরে পুজোটা সেরে নেব, তাহলে আমার অর্ধেক কাজ কমে যাবে। কারণ আমি সকাল সকাল পুজোটা সারতে পছন্দ করি। পুজোটা সেরে তারপর নিজে কিছু খাই, কারণ সেটাই আমার নিয়ম। তো সেই জন্যই আমি সকালবেলায় চেষ্টা করি পুজোটা করার। এক একদিন সেটা হয়ে ওঠে না সপ্তাহের মধ্যেখানে, কিন্তু তাও আমি চেষ্টা করি। আর এই হচ্ছে আমার ঠাকুরের আসন। আমি সত্যি বলছি, এই জায়গায় এলে যেন আমি একটা পরম শান্তি অনুভব করি। মানে মনে হয় আমার অভিযোগ, অনুযোগ, আদর, আবদার সমস্ত কিছু তারা শোনে, সমস্ত কিছু তাদের কাছে আমি বলতে পারি এবং তারা আমাকে আঁকড়ে রাখে। আর এই যে আমার পুত্র ঘুম থেকে উঠে গেছে, এবার শুরু হয়েছে তার খেলা। ওর বাবার সাথে খেলা করছে, সেই সুযোগে আমি ভাবলাম 2 কাপ চা করে ফেলি। তো আদা দিয়ে আর একটু এলাচ দিয়ে গরম গরম দুধ চা করবো। ওয়েদারটা ভালোই মেঘলা হয়ে এসেছে। যাই হোক, এই মেঘলা ওয়েদারে 1 কাপ চা নিয়ে বসলাম। আর আমি চেষ্টা করি রোববার দিনটা ছেলেকে একটু আনন্দ দেওয়ার, সেই জন্য আজকে সকালবেলায় একটু বাইরের খাবার অর্ডার করেছিলাম। সেরকম কিছু না, ব্রেকফাস্টে আমি খেয়েছিলাম দই বড়া। যেহেতু আমি আজকে লাঞ্চে হেভি মাটন বিরিয়ানি বানাবো, সেই জন্য আমার এই হালকা খাবারই ঠিক আছে। আর ওদের জন্য অর্ডার করেছিলাম হচ্ছে সবজি আর পুরি। এই সামনে একটা মিষ্টির দোকান আছে, সেখান থেকে এগুলো দেয়। দই বড়াটার টেস্টটা কিন্তু ভারী সুন্দর হয়েছিল। তারপর ওকে নিয়ে আমি একটু বসলাম পড়াতে, কারণ 1-1.5 ঘন্টা না পড়ালে সামনে ওর পরীক্ষা, সব ভুলে খেয়ে নেবে। তো সেই জন্য ওকে একটু ম্যাথস, ইংলিশ এগুলো নিয়ে বসলাম, ও পড়াশুনো করছিল। আর সেই সুযোগে আমি আমার বিরিয়ানির যা যা সামগ্রী সেগুলো সব রেডি করে নিচ্ছিলাম। যেমন কিছু পেঁয়াজ কাটা বেরেস্তার জন্য, রসুন ছাড়ানো, আদা ছাড়ানো, আলু ছাড়ানো, আলু কাটা, সেই সমস্ত। ব্যাস ততক্ষণে আমার মাটনটাও চলে এসছে। মাটনটাকে আমি রেগুলার মশলা, দই আর তার সাথে যা যা আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, বিরিয়ানি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এর মধ্যে চলে এসছে বৃষ্টি। একদিকে মাংস কষাতে দিয়েছি আর একদিকে পড়ছে বৃষ্টি। আর এদিকে আমার বেরেস্তা ভাজাও হয়ে গেল। আলুগুলোকে জাস্ট একটু হালকা ভেজে নিচ্ছি, কারণ এরপর আমি আলুগুলোকে মাটনের সাথে প্রেসারে দিয়ে 2টো সিটি দিয়ে নামিয়ে দেবো। তাতে আমার আলুও গলে যাবে, স্টিমও হয়ে যাবে ঠিকঠাকভাবে। এই যে এটাই হচ্ছে মাটনের কালারটা। যাই হোক, আমি এবার দিয়ে জাস্ট 2টো সিটি দিয়ে দেবো। ব্যাস আমার সিটি পড়ে গেছে। আর এই হচ্ছে এর ফাইনাল লুকটা। আমি কিন্তু বেশি তেল দিইনি, মাটনটা থেকে এতটা তেল বেরিয়েছে। যাই হোক, আমি এখানে একটু মাংস আর একটু আলু তুলে নিচ্ছি, কারণ বিরিয়ানির লেয়ার করতে আমার সুবিধে হবে। তো সেই জন্য আমি একটা আলাদা বাটিতে অল্প করে মাংস আর আলুটাকে তুলে নিয়ে আস্তে আস্তে বিরিয়ানির লেয়ারটা তৈরি করব। আমার বিরিয়ানির লেয়ারটা করা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু মিঠা আতর দিয়ে ঢাকা চাপা দিয়ে স্টিমে বসিয়ে দেবো। ব্যাস আমার বিরিয়ানি রেডি। এটা হচ্ছে কর্তা মশাইয়ের জন্য বেড়ে দিয়েছি। আজকে আর ব্লগটি বাড়াচ্ছি না, এখানেই আমি ব্লগটিকে এন্ড করছি। সকলে ভালো থাকবেন।